বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত যে নিয়ম, আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছে, সেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হলে দেশে কোনো কিছুর প্রয়োজন হবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক ভাবে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল। যে মামলায় তাকে দেওয়া হয়েছে সেটা কোনো মামলা নয়। তিনি কোন টাকা আত্মসাৎ করেন নাই। একটা মিথ্যা মামলায় তাকে জেলের ভিতরে নিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে অনেকের মতে ফুড পয়জনিং করে, স্লো পয়জনিং করে দেশ থেকে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে। এমনকি যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এটা ছিল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। আপনারা সহ মঞ্চে আমরা যারা আছি 17 বছর আন্দোলন করে রাজপথ প্রকম্পিত করে এই সরকারের কাঁপিয়ে তুলেছিলাম আমরা। অতঃপর একটি শুভ সময়ে এই সরকারের পতন ঘটল। প্রিয় ভাইরা, সরকারের পতন ঘটেছে, হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যারা চাচ্ছে না আমরা যে 17 বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি, ঠিক না? সেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে ফিরিয়ে দিতে চায় না। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দিব না। এই দেশের মানুষের ভোটাধিকার, এই দেশের মানুষের আমানত, এই আমানতকে খেয়ানত করতে দেওয়া হবে না। এক একজন এক এক রাজনৈতিক দল এক এক সময় আপনি খেয়াল করে দেখবেন, কেউ একই দল বারবার বলতেছে নির্বাচন হবে, আবার বলছে এই বছর নির্বাচনে যাওয়া যায় না, আবার বলছে পিয়ার পদ্ধতি। এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই। কাকে পিয়ার পদ্ধতি বলা হয়, কাকে আনুপাতিক বলা হয়, এটা কেউ কখনো শোনে নাই। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিয়ার পদ্ধতির কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না। পৃথিবীর 80টা দেশে পিয়ার পদ্ধতি আছে। সারা বিশ্বের 200 দেশের মধ্যে 80টা দেশের পিয়ার পদ্ধতি আছে। এই 80টা দেশের পিয়ার পদ্ধতি 80 রকম, একরকম নয়। সুতরাং যারা পিয়ার নিয়ে কথা বলেন, দয়া করে পিয়ার নিয়ে একটু পড়াশোনা করবেন, পিয়ার নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না ভাই। বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত যে নিয়ম, আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছে, সেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হলে দেশে কোনো কিছুর প্রয়োজন হবে না। যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দোষের ব্যাপার আছে, কিন্তু এই দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে। আমরা আন্দোলন করেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলে গেছেন। আমাদের নেতা তারেক রহমান
দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছেন। প্রথমে তিনি গিয়েছিলেন আহত অবস্থায় চিকিৎসার জন্য, এখনো পুরোপুরি সুস্থ হয়েছেন কিনা আমি বলতে পারবো না, আমি যা দেখেছি মনে হয় না। তারপরও আমরা ওনাকে আহ্বান জানাবো, আমরা জানাই যে উনি শীঘ্রই দেশে ফিরে আসবেন, দেশের বর্তমান অবস্থা কেটে যাবে। প্রিয় ভাইরা, এই দেশের বর্তমান অবস্থায় এই সরকারের ভিতরে ওই যে আমরা যা করছে তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না। কিন্তু আমরা এই সকল আমাদের চক্রান্তকে প্রতিরোধ করব, অতঃপর আমরা নির্বাচন আদায় করব।